চল রিয়া, আজ নদীর ঝর্ণা দেখতে যাব। কিন্তু দিনটা আজ খুবই খারাপ, শুধু বজ্রপাতের শব্দ হচ্ছে আর বারবার করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখতে তো ইচ্ছা করেই, কিন্তু জানো তো নদীর জলে এখন বান এসেছে। এখন তো শ্রাবণ মাস। তবু চল তো যাই, যদি খুব অসুবিধে হয় তবে মিঠাইদের বাড়িতে আশ্রয় নেবক্ষণে। কিন্তু তবুও যে এই বৃষ্টির সময় নদীর ঝর্ণা দেখা, কি যে মনোরম প্রকৃতি, এ কি ছাড়া যায় বল? তা কিছু খাবার তো নিতে হবে, যেরকম শুকনো খাবার। হ্যাঁ, খাবার তো নিতেই হবে, যেমন লুচি, মিষ্টি আর আলুর দম নেব। তাহলে তো বেশ জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। তা আমাদের সাথে আর কেউ যাবে না? তা আবার যাবে না, অনেকে মিলে গেলে দেখতে আরও বেশি ভালো লাগবে। বেশ একটা পিকনিক পিকনিক ভাব আসবে, মজা বেড়ে একদম দ্বিগুণ হয়ে যাবে। আমাদের সাথে মামনির বাবা মা যাবে, আর যদি মিঠাই যেতে চায় তাহলে ওকেও নিয়ে নেব সাথে। তাহলে চল বেরিয়েই পড়ি। হ্যাঁ, ওই 9টা সাড়ে 9টার দিকে বেরোবো। এত সকালে আর বেরোবো না, বৃষ্টিতে খুব শীত শীত ভাব লাগছে। যাই বাড়ি থেকে রেডি হয়ে আসি, 9টা বাজতে তো আর বেশি দেরিও নেই। তুইও রেডি হয়ে নে সাথে সাথে। ঠিক আছে, তবে তাই হোক। উফ, সেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তো বলেই দিয়েছিলাম তোকে যে বৃষ্টি হবে। নে নে, শীঘ্রই রেইনকোটটা পরে নে, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। হয়ে গেল আজ নদীর ঝর্ণা দেখা। চল চল, শীঘ্রই মিঠাইদের বাড়িতে যাই। চ মিঠাইদের বাড়িতেই চলে যাই, নদীর ঝর্ণা আবার অন্য কোনো দিন দেখা যাবে। হ্যাঁ, আর এই বৃষ্টিতে ভিজে যদি নদীর ঝর্ণা দেখতে যাই তাহলে ব্যাস হয়েই গেল, সর্দি কাশিতে একদম জেরবার হয়ে যেতে হবে। চ মিঠাইকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, শিগগিরই শিগগিরই ডাক। তোর তো ঠান্ডাও লেগে গেছে দেখছি, হাঁচি দিচ্ছিস। এ মিঠাই মিঠাই। এ মিঠাই, দরজাটা খোল, আমরা এসেছি। ঝিলিক, এত বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছিস? ভাবছিলাম তো তোরা আসবি না, আমি ওই জন্য অত খেয়ালও করিনি। না, ভাবছিলাম যেতে পারবো, বুঝতেই পারিনি যে বৃষ্টি নেমে যাবে। আর এত দেখার ইচ্ছা ছিল আমার আর রিয়ার যে আর আগে পিছু কিছুই ভাবিনি, সোজা বেরিয়ে পড়েছি। যাজ্ঞা, তোরা এসেছিস, এই আমার আনন্দ হচ্ছে। যা মেঘ বৃষ্টি, দরকার নেই। বিকেল এখন, তাই মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে, এত অন্ধকার। দরকার নেই, আজকে আর কোথাও বেরোতে হবে না। আমার যে কি ভালো লাগছে, মাকে বলবো রান্না করতে, সবাই মিলে আনন্দ করে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে কালকে সকালে রাতটুকুনি থেকে যা, কাল সকালে বাড়ি যাস, বুঝছিস? থাক, আমাদের বাড়ি থেকে যা আজকে। ঠিক আছে, তবে তাই হোক। আর এই বৃষ্টিতে মনে হয় বেরোনোও যাবে না। মাকে ফোন করে বলে দিই যে আজ রাতটা আমি তোদের বাড়িতেই থাকবো। নে ঝিলিক, তুই ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ যাই, ভালো করে হাত মুখটা ধুয়ে আসি, পায়ে হাত পায়ে একদম কাদা লেগে গিয়েছে। তুই কিন্তু তোর মাকে ফোন করে দিস রিয়া। আমিও আমার মাকে ফোন করে দিয়েছি, নাহলে অযথা আবার টেনশন করবে। আজ রাতটা আমরা এখানেই থাকবো। ঠিক আছে, ফোন করেই দেব। তুই একটা ভালোই সিনেমা চালিয়েছিস, তাও দিনের শেষটা তো ভালোই কাটলো। ঝিলিকটাই শুধু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লো। যাই আমিও শুয়ে পড়ি। গুড নাইট মিঠাই, সুইট ড্রিম।